1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। 2025 সালে এসে 6 ডিসেম্বর মুর্শিদাবাদের একটি জায়গাতে বাবরি মসজিদের শিলান্যাস করা হলো। এটা মুসলমানদের জন্য সুফল বয়ে আনবে না একটি বিতর্কমূলক জায়গা তৈরি করবে? আসলে মুসলিমরা এখনো মূর্খ, নর্দামা পচা স্তূপের মতো পড়ে আছে এরা। এই জন্যই আজকে মুসলমানদের এই অবস্থা। আজকে ভারতবর্ষে মুসলমানদের এই অবস্থার জন্য যাই মুসলমানরাই। কেন? এর জন্য যখন কোনো একটা জাতি তাদের পরিচয়কে রাস্তার সামনে তুলে ধরে, তাদের পরিচয়কে রাস্তায় নিয়ে এসে প্রচার করে, তখন ঠিক তার বিপরীতে আর একটা জাতি নিজেদের পরিচয়কে আরো শক্ত হিসেবে তুলে ধরে। এটা হচ্ছে ইতিহাসের একটি কঠিনতম সত্য, আর এটাই বর্তমান ভারতের একটি কঠিনতম বাস্তবতা, ভয়ঙ্কর বাস্তবতা। কেন? এর জন্য একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরুন, ভারতে মুসলমানরা একটা জায়গাতে মসজিদ নির্মাণ করছে। এটা কোনো সাধারণ মসজিদ নয়। মসজিদটির যে জমিটি রয়েছে সেটা হচ্ছে বিতর্কমূলক, অনেক পুরানো দিনের অভিযোগ, সেখানে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু সেই জায়গায় মুসলমানরা একটি মসজিদ তৈরি করলো, করার পর সেখানে তারা উচ্চ স্বরে বলে উঠলো আল্লাহু আকবার। মুসলমানরা নিজেরা মনে করলো এটা ভয়ের কি আছে, এটা আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের পরিচয়, আমাদের গৌরব, এটা তারা বলে তুলে ধরলো। ঠিক এর বিপরীত জাতি কখনো চুপ থাকবে না। তারাও নিজেদের পরিচয়কে শক্তভাবে তুলে ধরার জন্য তারাও রাস্তায় নেমে নিজেদেরকে বলতে শুরু করবে নিজেরা জয় শ্রীরাম। এটা একটা পর্যায়ে যেতে যেতে এটা কোনো ধর্মের বিষয় আর থাকবে না। তখন তৈরি হবে একটা শক্তির খেলা। এটা কোনো ধর্মের বিষয় নয়, কিন্তু যখন একটা শ্রেণীর মানুষ আল্লাহু আকবার বলছে, এর বিপরীতে আরেকটা শ্রেণীর মানুষ জয় শ্রীরাম বলবে, এটাই বাস্তবতা। আর তখনই শুরু হবে একটি শক্তির প্রতিযোগিতা, কে কত শক্তি দেখাতে পারে। এই যে শক্তির প্রতিযোগিতা তো চলছে, এর মধ্যেই এসে পড়বে পলিটিক্যাল লিডাররা, যারা ভোট ব্যাংকের জন্য এই সামান্য ইস্যুটাকে করে তুলবে অন্য একটা বিষয়। তারা বলবে ভারতবর্ষের জমিনে মুসলিমরা ভয়ঙ্করভাবে উত্থান ঘটেছে তাদের। এর বিপরীতে আরেক শ্রেণীর লিডাররা বলবে সংখ্যাগরিষ্ঠ যারা রয়েছে তাদের অগ্রাসন শুরু হয়েছে মুসলিমদের উপর। এই সাধারণ বিষয়টাকে, এই সাধারণ ছোট্ট ইস্যুটাকে মিডিয়া একটি জাতীয় ইস্যুতে তৈরি করবে। এরপরেই মুসলিমদের উপরে বিভিন্ন রকমের প্রত্যেকটা মিছিল, তাদের প্রত্যেকটি র্যালি, তাদের প্রত্যেকটি কথা নজরদারি করা হবে। এরপরে মুসলমানদের উপরে আরো চাপ সৃষ্টি হবে, কারণ মুসলিমরা রাজনৈতিকভাবে দুর্বল, তারা মিডিয়াতে অসহায়, তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন। এই কারণেই তাদের উপরে একাধিক প্রেশার আসতে শুরু করবে। তখন কিন্তু এটা সাধারণ বিষয় নয়। এই খেলাটা তখন ধর্মের মতো থাকবে না, তখন তৈরি করবে দূরত্বের খেলা, শক্তির খেলা। এই যে দূরত্ব তৈরি হচ্ছে, এটা এই ভারতীয়দের জন্য সবথেকে ভয়ঙ্কর অবস্থা তৈরি করবে। আর এই ভারতীয় জাতিরা একটা খাদের মধ্যে পড়ে গেলে সেখান থেকে উঠতে গিয়ে অনেকটা সমস্যা সৃষ্টি হতে পারে, আর এটা আমাদের জাতিকে ধ্বংস করতে পারে। এই ভারতীয়দের ধ্বংসের জন্য এই যে ডিভাইডেড, এই যে হিন্দু মুসলিমের রাজনীতি, এটা ভারতীয়দের জন্য সবথেকে বিপজ্জনক একটি অবস্থা। আর এই যে প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। মুসলমানরা নিজেদের পরিচয়কে শক্ত করবে, হিন্দুরা এর প্রতিক্রিয়া আরো শক্ত করবে, এরপর মুসলিমরা আবার তাদের প্রতিক্রিয়া দেবে, হিন্দুরা এর বিপরীতে নিজেদেরকে আরো শক্ত করে দাঁড় করাবে। এইভাবে চলতেই থাকবে। এই খেলায় কেউ জিততে পারবে না, কারণ এটা ধর্মের খেলা নয়, এটা হচ্ছে শক্তির খেলা। এখান থেকে যে আগুন জ্বলবে, এটা কোথায় গিয়ে থামবে তার কোনো নিশ্চয়তা নেই। আর এই আগুনে যখন ধরবে, এই আগুনটা শুধুমাত্র একটা জাতিকে নয়, পুরো জাতিকে, যারা এই খেলায় অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকেই এই আগুনে পুড়তে হবে। আর এটাই হচ্ছে ভারতের ধর্মীয় একটি রাজনীতি। আর এর ক্ষমতা, এর ব্যবহার করবে রাজনৈতিক নেতারা। তারা এই মুসলিম বা এই হিন্দুদেরকে এই ধর্মের রাজনীতি দিয়ে তারা ভোট ব্যাংক, তারা ক্ষমতার লড়াই করবে। আর এটা অবিরামভাবে চলতেই থাকবে। তাই এই ধর্মের খেলা, যেখানে বিতর্কমূলক যেই কাজটি করলে আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা নষ্ট হতে পারে, সেটা থেকে বিরত থাকুন। আর এটাই আমাদের সমাজে ঘটছে। কেন ঘটছে আমি বলছি না, আপনাকে টিএমসি কে ভোট দিন, আপনি চাইলে টিএমসিতে ভোট দিন না, আপনি কংগ্রেসে ভোট দেন না, আপনি সিপিএম কে ভোট দেন না, আপনি বিজেপিকে ভোট দেন না, আপনি মানুষকে ভোট দেন। আপনি সেই জাতিকে ভোট দেন যারা সমাজের উন্নতি চায়, আমাদের দেশের উন্নতি চায়, সেই মানুষদেরকে ভোট দেন। আর আপনি কিছু জানুন, কিছু শিখুন। এই যে বাবরি মসজিদ নিয়ে এত আবেগ রয়েছে, এই আবেগ কিসের? এখানে এই বাবরি মসজিদের জায়গায় এখানে যদি হুমায়ুন মসজিদ করা হতো, তাহলে মানুষ কি এখানে আসতো? মানুষ কি অর্থ দিয়ে সাহায্য করতো? এই যে ভিড়, এটা শুধু পলিটিক্যাল লিডারের যে মুসলিমদের একটা দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে এই হুমায়ুন কবির। আসলে এটা মুসলমানদের জন্য ভালো দিন নয়,
এটা একটা খারাপ দিক, এটা আমাদের সমাজকে ধ্বংস করবে। তাই এডুকেটেড হন, কোনো ভালো কাজের জন্য মানুষের দিকে অগ্রসর। কোনো একটা জায়গায় মুসলিম 70% মুসলিম রয়েছে, সেখানে যদি মুসলমানদের থেকে ভালো একজন লিডার দাঁড়ায়, নেতা ভোটে দাঁড়ায়, তাকে ভোট দিয়ে জয়ী করুন। কোনো একটা 70% হিন্দু রয়েছে, সেখানে যদি কোনো মুসলিম নেতা দাঁড়ায়, সেখানে সেই মুসলিম ভালো নেতাকে ভোট দিয়ে জয়ী করুন, কারণ এটাই আমাদের সমাজের ভালো কাজ করবে। তাই বিতর্কমূলকভাবে যত এগিয়ে যাবেন তত বিতর্ক সৃষ্টি হবে, কারণ আপনি একবার আল্লাহু আকবার বললে এর বিপরীতে 8 জন জয় শ্রীরাম বলবে। আপনি কি এটা রুখে দাঁড়াতে পারবেন? আপনি বলছেন যে আমি আমার জায়গায় বলবো, আমি আমার জায়গায় করবো, তারা কেন আমার সামনে এসে করবে, তারা কেন এই জায়গায় করবে? এটা হবে, এটা হচ্ছে শক্তির খেলা। এটা তার যে একটা ধর্ম, সেই ধর্মকে প্রেজেন্ট করা হবে না, কারণ কে কত শক্তি দেখাতে পারে, কে কত ধ্বনি দিয়ে এই আওয়াজকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, এটার খেলা চলছে আমাদের দেশে। তাই এই ধর্মের রাজনীতি বন্ধ করে এই ধর্মকে, যে ধর্মের মতো একটি মানুষ আগে যে একটা জায়গায় মানুষের সঙ্গে ভ্রাতৃত্ব, মানুষের পাশে দাঁড়াতো, হিন্দু মুসলিম ভুলে গিয়ে মানুষ মানুষের পাশে দাঁড়াতো, সেটা ভুলে গিয়েছে শুধুমাত্র এই ধর্মের রাজনীতির কারণে। হিন্দু সংকটে আছে, এটা একটা ভুল ধারণা। আমাদের পশ্চিমবঙ্গে যে ফার্টিলিটি রেট, যে জন্মহার রয়েছে, সেটা ওই ইউরোপের যেসব দেশগুলি, উন্নত দেশগুলি, তাদের সঙ্গে তাল মিলিয়ে চলছে। আর এখনো বলছি, মুরগি হন না, মুরগি বানাচ্ছে আপনাকে রাজনৈতিক নেতারা। তাই একজন যোগ্য প্রার্থীকে জয়ী করুন। কোনো একজন, এই যে বিজেপিকে ভোট দিতে হবে, টিএমসিকে ভোট দিতে হবে, বা কোনো একটা দলকে ভোট দিতে হবে, এটা ভুলে যান। আপনারা একজন যোগ্য মানুষকে ভোট দিয়ে জয়ী করুন, কোনো একটা উস্কানিমূলক দলকে ভোট দেন না। এই মন্দির মসজিদের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের দেশ আরো পিছিয়ে যাচ্ছে। হয়তো জিডিপি বলছেন এত বেড়েছে, আসলে আমাদের মতো সাধারণ মানুষের কোনো উন্নতি হয়নি। আমরা জাপানের সঙ্গে তুলনা করি, আসলে জাপানের মাথাপিছু ইনকাম 12 থেকে 13,000 মার্কিন ডলার, আমাদের কত? আমাদের 2 থেকে 3,000 মার্কিন ডলার মাথাপিছু ইনকাম, আমরা তাদের সঙ্গে তুলনা করছি। তাই এই জিডিপি দিয়ে আমাদের দেশকে হয়তো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি, কিন্তু সাধারণ মানুষের কোনো উন্নতি হচ্ছে না। এই ধর্মের রাজনীতি বন্ধ করে একজন সঠিক প্রার্থীকে ভোট দিন, জয়ী করুন। আর এই ধর্মের রাজনীতি ভুলে যান। আপনি আল্লাহু আকবার ওদের সামনে গিয়ে দেখিয়ে দেখিয়ে বলতে হবে, যেটা বিতর্ক বিষয় সেটা দেখাতে হবে, এর কোনো মানেই হয় না। এটা আরও আমাদের মুসলিম সমাজকে আরও পিছিয়ে আনবে। ধর্মকে একটা জায়গায় রেখে শান্তির বার্তা দিয়ে আমাদের ভ্রাতৃত্ব নৈতিকতার শিক্ষা নিয়ে এগিয়ে চলুন। আমরা এই টেকনোলজির যুগে অ্যাডভান্স হই, আমরা এই আধুনিক যুগে এসে মূর্খের মতো, বলদের মতো কাজ না করি।